আইন শহীদ সরলিকা উচ্চ বিদ্যাপীঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাস। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের মাঝে আমরা কোন সম্বন্ধে আলোচনা করবো? ত্রিভুজ কত প্রকার কি কি। বিগত ক্লাসে আমরা ত্রিভুজ কত প্রকার কি কি আলোচনা করছিলাম। ত্রিভুজ মোট হলো 6 প্রকার। কোণ ভেদে 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার। কোণ ভেদে 3 প্রকার: সমকোণ, শূন্যকোণ। বাহু ভেদে 3 প্রকার হচ্ছে সমবাহু, বিষম বাহু, সমবাহু, সমদ্বিবাহু, বিষম বাহু। গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করছিলাম আজকে সমকোণ কিভাবে অঙ্কন করে, সূক্ষ্মকোণ কিভাবে অঙ্কন করে, স্থূলকোণ কিভাবে অঙ্কন করে, এই কোণগুলো অঙ্কন করা তোমাদের মাঝে আমি আজকে আলোচনা করব, শিখাই দেব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। অর্থাৎ তিনটা বাহু দ্বারা আবদ্ধ কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের কয়টা বাহু দরকার? 3টা বাহু। তোমরা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ, এটা হলো সমবাহু ত্রিভুজ। এটা 3টা বাহু আছে, একটা দুইটা 3টা বাহু। এখন 3টা বাহু যদি আমরা না দেই তাহলে কি ত্রিভুজ হবে না। ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের 3টা বাহু কি দরকার। এই 3টা বাহুতে আবদ্ধ ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 3টা বাহু যদি সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ বলা হয়। আর ত্রিভুজ, তারপরে 3টা বাহুর মধ্যে সমদ্বিবাহুতে 2টা বাহু যদি সমান, এই দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু হচ্ছে যে ত্রিভুজে 3টি বাহু সমান নয়, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। চলো আমরা আজকে এই সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ অঙ্কন করব। তাহলে এটা আমাদের চাঁদা। তো এই শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে চাঁদা এটা হলো 0 থেকে শুরু হয়ে 10, 20, 30 এভাবে পর্যায়ক্রমে 90। আর এদিকে আবার এদিকে আবার কি 180। অর্থাৎ এই ত্রিভুজটা, এই চাঁদাটা হলো কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা কি বৃত্ত, এটা কি একটা বৃত্ত। এটা অর্ধেক হচ্ছে আমাদের, এটা চাঁদাটা, চাঁদার অর্ধেক না, এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত সমান 180 ডিগ্রি। আর কুল যদি হয় 100, এদিকে 180 ডিগ্রি, তাহলে এদিকে 180 ডিগ্রি। দেখো এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। এই দুটো যোগ করলে আমাদের 360 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে একটা বৃত্তের সমান 360 ডিগ্রি। আর অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তের অর্ধেক যদি হয় সেটা আমাদের অর্ধবৃত্ত। এই চাঁদাটা আমাদের কি অর্ধবৃত্ত, এটা সমান 180 ডিগ্রি। এই চাঁদা ব্যবহার করে আমরা সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ অঙ্কন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো কিভাবে সমকোণ অঙ্কন করতে হয়। আমরা এখানে দেখব, আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, আমরা যদি সমকোণী একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করতে চাই, তাহলে আমরা দেখো এই যে রেখা একটা, এখানে একটা দাগ দিব, একটা এখানে একটা, এই 90 ডিগ্রি বরাবর। যেহেতু আমরা জানি একটা ত্রিভুজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই যে আমরা অঙ্কন করলাম, এই নাম, এই তো বাহু অঙ্কন করতেছি আমরা, এই যে সোজা দেবো এই বাহুটা আমরা এভাবে, এই ত্রিভুজটা আমাদের কোনটা কত ডিগ্রি? এই তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা সমকোণগুলো অঙ্কন করতে পারি। তাহলে ত্রিভুজে আমরা নাম দিতে পারি এ বি সি। এই ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারলে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজে একটি কোণ 90, কোন কোণটা 90 ডিগ্রি? আমাদের এই যে বি কোণ, এই কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন সহজ না? 90 ডিগ্রি কোণ অঙ্কন করা সহজ না? তাহলে কত ডিগ্রি অঙ্কন করলাম? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই কোণটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর তিনটা সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এই দুটো আমাদের কম্বিনেশন হবে, বা এটা আমরা চাঁদার সাহায্যে বের করতে পারবো এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি। তাহলে এর কোণ নাম কোণ? সমদ্বিবাহু
কোণ কি হবে কোণটা এটা হলো সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আমরা অঙ্কন করব ষড়ভুজ। ষড়ভুজে আমাদের শর্ত কি দেওয়া হয়েছে এখানে যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেই কোণটা হবে কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা একটা সূক্ষ্মকোণ অঙ্কন করি। তাহলে এখানে আমাদের চাঁদা দেখতে পাচ্ছো এখানে 90 ডিগ্রি কত ডিগ্রি এই 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে ছোট কোণ এদিকে ছোট তাহলে কত ডিগ্রি হবে ছোট হলে আমাদের ওই কোণটা ত্রিভুজটা কি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণ ত্রিভুজ। এইভাবে আমরা তাহলে এই 90 ডিগ্রি অপেক্ষা ছোট আমরা 80 নিতে পারি 60 নিতে পারি 80 70 60 যে কোনো অঙ্কন করতে পারো অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ অঙ্কন করলে সেটা কি হবে সূক্ষ্মকোণ কি কোণ সূক্ষ্মকোণ। তাহলে আমরা এই আবারও আগের মতো এই যে এই বরাবর আমরা এখানে দাগ দেব এখানে এই বরাবর একটা দাগ দিলাম। তারপর প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এই যে 70 ডিগ্রি অঙ্কন কত ডিগ্রি অঙ্কন করব এই 70 ডিগ্রি এইভাবে আমরা চাঁদা অঙ্কন করে নিলাম। এইভাবে আমরা এই কোণটা অঙ্কন করে দেব। এখন এই দুটো আমরা মিলিত করব এই দুটোটাকে কি আমরা মিলিত এই দুটোটাকে আমরা কিভাবে মিলিত করতেছি এই তো আমরা পাই গেলাম। তাহলে এটা আমাদের কি সূক্ষ্মকোণ কি কোণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অপেক্ষা কি ছোট কোণ। তাহলে আমরা কত ডিগ্রি 70 ডিগ্রি অঙ্কন করব কত ডিগ্রি এই কোণটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি এ বি সি। তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ কি ত্রিভুজ এটা হলো সূক্ষ্মকোণ ত্রিভুজ। এই সূক্ষ্মকোণ ত্রিভুজ কাকে বলে 90 ডিগ্রি অপেক্ষা যদি ছোট কোণ হয় কত ডিগ্রি 90 ডিগ্রি অপেক্ষা যদি ছোট হয় সেটা হলো সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন শিক্ষার্থী কিন্তু দেখো আরেকটা ত্রিভুজ আমাদের বাকি রয়েছে স্থলকোণ। যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় সেটা আমাদের স্থলকোণ কি কোণ স্থলকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা স্থলকোণ অঙ্কন করব। এই যে চাঁদা দেখো আমাদের এখানে 90 ডিগ্রি ঠিক আছে 90 আমরা 90 100 90 এর বড় হলে কি স্থলকোণ থাকে। এই যে চাঁদার মাধ্যমে আমরা এখানে দাগ দেব এই যে এখানে একটা দাগ দেব তাহলে এটা কি হবে স্থলকোণ। আমরা এখানে অঙ্কন করব 110 ডিগ্রি কোণ 110 ডিগ্রি আমরা 20 অঙ্কন করলাম 120। এই যে আমরা ফটো দেখলাম এই চাঁদাতে আমরা এদিকে অঙ্কন করলাম। এখন আমরা কি করে এটাকে মিলিত করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছেন আমরা কত ডিগ্রি এ বি সি দিয়ে কত ডিগ্রি 110 ডিগ্রি কোণ। তাহলে এটা হলো স্থলকোণ ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনা ছিল যে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার সমকোণ সূক্ষ্মকোণ স্থলকোণ। সমকোণের সংখ্যা আমরা দিয়ে রাখছি স্থলকোণের সংখ্যা আমরা দিলাম সূক্ষ্মকোণের সংখ্যা আমরা দিলাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি সেটা হলো সমকোণ। আমরা দেখে মাপে দেখতে পারবো আমাদের প্রশ্ন করা হবে এই ত্রিভুজটা কি কোন ধরনের ত্রিভুজ। তাহলে আমরা কিছু সাহায্য মাপবো এই যে চাঁদার সাহায্যে মাপে আমরা পেলাম যে 90 ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো 70 ডিগ্রি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা কি আমাদের 70 ডিগ্রি সূক্ষ্মকোণ। আর স্থলকোণ ত্রিভুজ আমরা অঙ্কন করব 90 ডিগ্রি অপেক্ষা যদি বড় হয় সেটা স্থলকোণ। এই যে আমাদের কোণটা স্থলকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সমকোণে স্থলকোণ সূক্ষ্মকোণ এই ত্রিভুজগুলো আমি তোমাদের যেভাবে বোঝাই দিলাম তোমরা বাসায় যদি একটু ভালো করে চাঁদার সাহায্যে প্র্যাকটিস করো তাহলে আশা করো যে তোমরা অনেক ভালো কিছু করবে। আজকে ক্লাসে সবাইকে স্বাগত।